আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 6-এ আপনাদের সকলকে স্বাগত। তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে হচ্ছে যে আমরা মডিউল 6 রাউটিং ফান্ডামেন্টালস রাউটিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এই মডিউলে আপনারা কি কি শিখতে পারবেন তা একটু দেখে আসি। আপনারা হচ্ছে জানবেন রাউটিং কি, রাউটার এবং সুইচের ভিতরে পার্থক্য কি, ডিফল্ট গেটওয়ে কি, স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং কি, নেট অ্যান্ড প্যাট, এবং হচ্ছে যে রাউটিং আসলে কিভাবে কাজ করে থাকে। ইন্টারনেটে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি বা ইন্টারনেট ইউজ করি তখন আসলে রাউটিং কিভাবে হয়ে থাকে, এই সকল জিনিসই আমরা জানবো। মানে অল ওভার হচ্ছে যে রাউটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেসিকটা আপনারা জানবেন আজকের ভিডিওতে। তো রাউটিং আসলে কি? রাউটিং ইজ এ প্রসেস অফ সিলেক্টিং নেক্সট পাথ ফর ফরওয়ার্ডিং ডাটা প্যাকেট টু ডেস্টিনেশন। রাউটিং হচ্ছে যে ডেস্টিনেশনে ডাটা প্যাকেট ফরওয়ার্ড করার জন্য নেক্সট পাথ বা নেক্সট যে রুট, সেই রুট সিলেকশনের একটা প্রসেস। অর্থাৎ আপনি ঢাকা থেকে ডাটা প্যাকেট ডেস্টিনেশনে ফরওয়ার্ড করার জন্য নেক্সট পাথ সিলেকশনের একটি প্রক্রিয়া, এটাই হচ্ছে যে রাউটিং। ধরেন আপনার এ হচ্ছে সোর্স এবং ডি হচ্ছে আপনার ডেস্টিনেশন। আপনি এ থেকে ডি তে একটা মেসেজ পাঠাতে যাচ্ছেন, একটা পার্সেল আপনি পাঠাতে যাচ্ছেন। তো ডিরেক্ট আপনি এ থেকে ডি তে তো জাম্প করতে পারবেন না, রাইট? আপনাকে অবশ্যই এ থেকে আগে বি তে যেতে হবে, বি থেকে সি তে যেতে হবে, তারপর হচ্ছে যে ডি তে। মানে সহজ ভাষায় আমি যেটা আর কি রাউটিংটা বুঝাচ্ছি আপনাদেরকে, মানে এ থেকে ডি তে যদি আপনি ডাটা প্যাকেট পাঠাতে চান তাহলে সেটা আসলে কোন রুটে বা কোন পাথ দিয়ে গেলে আসলে ওই ডি তে আপনি সহজে পৌঁছাতে পারবেন। আমি যদি সহজে আপনাদেরকে বলি, ধরেন আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যাবেন। এটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডের বাসা এবং এটা হচ্ছে যে আপনার বাসা, রাইট? ডিজাইনে ফোকাস না দিয়ে জাস্ট আপনি থিওরিতে ফোকাস দেন, তাহলেই হবে। ওকে। তো এখন আপনার বাসা থেকে আপনার ফ্রেন্ডের বাসায় যাওয়ার হচ্ছে যে অনেকগুলা রুট রয়েছে, মানে অনেকগুলা পথ রয়েছে, অনেকগুলা রাস্তা রয়েছে। আপনি আপনার বাসা থেকে এই পথ দিয়ে যদি যান তাহলে আপনার ফ্রেন্ডের বাসায় যেতে পারবেন। আপনি যদি এই পথ দিয়ে যান তাহলে আপনার ফ্রেন্ডের বাসায় যেতে পারবেন। আপনি যদি এই পথ দিয়েও যান তাহলে আপনি মনে করেন আপনার ফ্রেন্ডের বাসায় যেতে পারবেন। হ্যাঁ, এই যে এই পথ যেটা, এটা দিয়ে যদি যান তাহলে আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যেতে পারবেন। কথা হচ্ছে রাউটিং হচ্ছে যে এই ডিসিশনটাই নেয়। রাউটিং প্রসেসে মূলত এইটাই হয়ে থাকে যে কোন রাস্তাটা দিয়ে গেলে আসলে আপনার ডাটা প্যাকেটটা ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি যাবে। আমাদের নেটওয়ার্কিং এ মূলত হচ্ছে আপনার লেটেন্সিটা অনেক বেশি মেজার করা হয়, যেন 0.001 মিলি সেকেন্ডও যেন লেটেন্সি না হয়। মানে যত দ্রুত সম্ভব অত দ্রুত আমাদেরকে ডাটা পাঠাতে হবে এবং ডাটা রিসিভ করতে হবে। তো রাউটিং এ মূলত এটাই হয়ে থাকে। রাউটার হচ্ছে রাউটিং মূলত করে থাকে রাউটার বা লেয়ার 3 ডিভাইস। যখন রাউটার আসলে নেক্সট পাথ সিলেক্ট করে, নেক্সট বেস্ট পাথ, যেই পাথ দিয়ে আসলে আপনার ডাটা প্যাকেটটা পাঠালে খুব দ্রুত আপনার ডেস্টিনেশনে যেতে পারবে, সেই যেই প্রসেসে সেই যেই প্রসেসে হচ্ছে যে এই ডিসিশনটা নেয়, এই সিলেকশনটা করে, এটাকে মূলত রাউটিং বলে। আপনি এই সিনারিওতে দেখেন, আপনি যদি এই রাস্তা দিয়ে যান আপনার ফ্রেন্ডের বাসায় তাহলে দেখেন এখানে কিন্তু অনেক লেটেন্সি হচ্ছে, আপনার অনেক লেট হবে যদি যান এই এই রুট দিয়ে যদি যান। এটা দিয়ে যদি যান তারপরে কিন্তু আপনার টাইম মোটামুটি ভালোই লাগবে। ওকে, কারণ এটাও খুব বড় একটা, মানে অনেক পেঁচা পোচা মানে যাওয়া লাগতেছে। কিন্তু দেখেন আপনার ফ্রেন্ড এবং আপনার বাসার সাথে সরাসরি একটা কানেকশন আছে, একটা সরাসরি একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আপনি খুব দ্রুত খুব তাড়াতাড়ি আসলে আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যেতে পারবেন। তো রাউটার হচ্ছে এই জিনিসটাই আসলে করে, যে
কোন রাস্তাটা দিয়ে গেলে, কোন পাথ দিয়ে গেলে আসলে খুব দ্রুত আমাদের ডাটা প্যাকেটটা আসলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। তো ধরেন এটা একটা রাউটার। তো এই রাউটারের সাথে আরো অনেক রাউটার অ্যাড থাকে, সংযুক্ত থাকে। ওকে, আরো অনেক নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, গেটওয়ে, ফায়ারওয়াল, এগুলো হচ্ছে যে যুক্ত থাকে প্রতিটা আপনার নেটওয়ার্কে। হ্যাঁ, যে একটা রাউটার আসলে অনেকগুলো রাউটারের সাথে কানেকশন থাকে, প্রতিটা এক একটা এক একজনের সাথে ইন্টারকানেক্টেড। যেমন এটার সাথে কানেক্ট, এটা আবার এটার সাথে কানেক্ট, এইটা আবার আরেকটা রাউটারের সাথে কানেক্ট। হ্যাঁ, মানে আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট। তো এইভাবে ধরেন এটা হচ্ছে যে গুগল, গুগলের সার্ভার এটা। এখানে আপনি ধরেন আপনি google.com এ যেতে যাচ্ছেন। হ্যাঁ, তো ধরেন এটা হচ্ছে যে আপনার আইএসপি, এটা আপনার বাসা, এখানে আপনার হোম রাউটার রয়েছে। তো এখন মূলত আপনি এখান থেকে google.com এ ভিজিট করবেন। তো আপনার হোম রাউটার হচ্ছে যে আপনার আইএসপির সাথে কানেক্ট, আইএসপি রাউটারের সাথে। তো আইএসপি রাউটারের প্যাকেটটা যাবে, তো আইএসপি রাউটার এখানে রাউটিং করবে, রাউটিং করে সে আসলে দেখবে যে কোন পাথ দিয়ে গেলে আসলে আপনি google.com এ খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। দেখেন এখানে আইএসপি সাথে ধরেন আইএসপি তিনটা আপস্ট্রিম নিয়ে রাখছে, সে আসলে তিনটা আপস্ট্রিমের সাথে কানেক্ট। সেটা যে কোনো ধরনের আপস্ট্রিম হতে পারে, যে কোনো আইএজি হতে পারে। তো সে আসলে মেজার করবে যে আসলে কোন রুট দিয়ে পাঠালে আসলে google.com এ খুব তাড়াতাড়ি যেতে পারবে। সে যদি এখান দিয়ে পাঠায় তাহলে দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা হোপ, এখানে তিনটা নেটওয়ার্ক ডিভাইস পাড়িয়ে দেওয়া লাগতেছে, তিনটা নেটওয়ার্ক হয়ে যাওয়া লাগতেছে। সে যদি এটা দিয়ে যায়, সাপোজ ধরেন সে যদি এটা দিয়ে যায়, তাহলে দেখেন এখানেও দুইটা নেটওয়ার্ক হয়ে হচ্ছে যে লাস্ট যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে যে গুগলের সাথে কানেক্টেড। তো দুইটা মাস্ট লাগছি। হ্যাঁ, তো এখানে কিন্তু যেতে টাইম লাগবে, কিন্তু আরেকটা পাত আছে তার, সেখানে মাত্র একটা রাউটার যেটা ডিরেক্ট সরাসরি, বা একটা গেটওয়ে বা একটা নেটওয়ার্ক যেটা সরাসরি গুগলের সাথে কানেক্টেড, একবারে ডিরেক্ট গুগলের নেটওয়ার্কের সাথে কানেক্টেড, গুগলের ডাটা সেন্টারের সাথে কানেক্টেড। তো আইএসপি রাউটার হচ্ছে যে এই জিনিসটাই করবে। দেখবে যে হ্যাঁ তাহলে আমার এটা হচ্ছে যে রুট নাম্বার 1, এটা হচ্ছে যে আমার রুট নাম্বার 2, এটা হচ্ছে আমার রুট নাম্বার 3। তো দেখতেছে যে না, রুট নাম্বার 1 দিয়ে যদি আমি পাঠাই তাহলে আমার তিনটা নেটওয়ার্ক হয়ে যাওয়া লাগতেছে, রুট নাম্বার 3 যদি পাঠাই তাহলে আমার দুইটা নেটওয়ার্ক হয়ে যাওয়া লাগতেছে। তো সে দেখবে যে ওকে, রুট নাম্বার 2 দিয়ে যদি আমি পাঠাই তাহলে আমার মাত্র একটা নেটওয়ার্ক, মানে একটা হোপ জাস্ট পার হইতেছে, মানে একটা নেটওয়ার্ক ডিভাইস হয়ে যাচ্ছে। তো সে আসলে কি করবে, সিলেক্ট করবে এই ইন্টারফেসটা, যে ইন্টারফেস দিয়ে আসলে সে এই আপস্ট্রিমের সাথে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট। তারপর কি করবে, ডাটা প্যাকেট আসলে এই লিঙ্ক দিয়ে পাঠিয়ে দিবে, তারপর এটা এখানে আসবে। এটা দেখবে যে ডেস্টিনেশন আইপি দেখবে যে ওকে এটা হচ্ছে যে গুগলের। তারপর সে কি করবে, এটা আসলে গুগলের নেটওয়ার্কে ডিরেক্ট পাঠিয়ে দিবে। তো এই যে প্রসেসটা, এটাকে মূলত হচ্ছে আমরা রাউটিং বলে থাকি। তো এখন কথা হচ্ছে রাউটিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং কি এবং ডাইনামিক রাউটিংটা কি? তো এই যে আমাদের রাউটার আসলে ডিসিশন নিচ্ছে, সে আসলে দেখতেছে আসলে কোন পাথ দিয়ে গেলে আসলে কোন নেটওয়ার্কে যেতে হলে আসলে কোন পাথে আসলে ডাটা প্যাকেটটা পাঠানো লাগবে। ঠিক আছে, এই রাউটার আসলে এটা কিভাবে বুঝে? রাউটারের ভিতরে একটা টেবিল থাকে যেটাকে আমরা মূলত বলে থাকি রাউটিং টেবিল। রাউটার আসলে এই রাউটিং টেবিলটা চেক করে, রাউটিং টেবিল চেক করে আসলে সে ডেস্টিনেশন দেখে আসলে বুঝতে পারে যে ডাটা প্যাকেটটা আসলে নেক্সট কোথায় পাঠাতে হবে। রাইট, এটা ধরেন একটা রাউটিং টেবিল। তো এখানে মূলত আপনার ডেস্টিনেশন থাকে, যে কোন ডেস্টিনেশনে যাবেন। সাপোজ ধরেন যে একটা নেটওয়ার্ক আছে আপনার 190.0, এটা হচ্ছে যে আপনার একটা নেটওয়ার্ক। তো মানে এটা হচ্ছে যে ডেস্টিনেশন। রাউটারে যখন প্যাকেট আসবে, ডাটা প্যাকেট, সে আসলে রাউটিং টেবিলে চেক করে, রাউটিং টেবিলে দেখবে যে ডেস্টিনেশন যদি এটা হয় তাহলে ডাটা প্যাকেটটা আসলে তার গেটওয়ে হবে এইটা। আর তারপর ইন্টারফেস লেখা থাকবে কোন ইন্টারফেস দিয়ে পাঠাবে, ETH 0, হোয়াট এভার ইট ইস, যেটা মানে যে কোনো একটা ইন্টারফেস হতে পারে। মানে রাউটারে আসলে কি কি ইন্টারফেস আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো রাউটারে আসলে এরকম এন্ট্রি থাকে রাউটিং টেবিলে মূলত, যেগুলোকে আমরা রুট বলে থাকি। তো রাউটারে যখন ডাটাটা আসে, সে আসলে কিভাবে বুঝবে যে তার এই ডেস্টিনেশনে যেতে হলে আসলে ডাটা প্যাকেটটা কোন লিঙ্ক দিয়ে পাঠাতে হবে বা কোন গেটওয়েতে পাঠাতে হবে। তো এইভাবে সে আসলে বুঝে। ধরেন আপনি একটা নেটওয়ার্ককে ডাটা প্যাকেট পাঠাবেন, সেই নেটওয়ার্কের আইপিটা হচ্ছে 192.168.0.101। তো আপনি যখন এই ডেস্টিনেশনে একটা প্যাকেট পাঠাবেন, এই প্যাকেটটা হচ্ছে রাউটারে যাবে, রাউটার কি করবে, তার রাউটিং টেবিলটা চেক করবে, রাউটিং টেবিলে দেখবে যে এই যে
আমার প্যাকেটে যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে যেতে হলে আসলে কোন পাথ দিয়ে যেতে হবে, রাউটারে সে রাউটিংটা ম্যাচ করবে যে ওকে রাউটারে কি এই ডেস্টিনেশনের জন্য কোনো ম্যাচ আছে কিনা। হ্যাঁ, তো রাউটার যখন রাউটিং টেবিলে চেক করবে সে দেখবে যে ওকে এই ডেস্টিনেশন 192.168.0.101 যদি যেতে হয় তাহলে হচ্ছে গেটওয়ে হচ্ছে যে আমার 192.168.0.1, অর্থাৎ আমার এই গেটওয়েতে পাঠাতে হবে, মানে এই ডিভাইসে আর কি আমার বা এই রাউটারে বা এই যে এই হোপে আর কি প্যাকেটটা পাঠাতে হবে। গেটওয়ে আসলে কি এটা একটু পরে আসতেছি, তাহলে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে গেটওয়ে যে বলতেছি গেটওয়ে এটা আসলে কি। ওকে, তো রাউটিং টেবিলে মূলত এভাবে এন্ট্রি থাকে। তারপর আরেকটা থাকে আপনার যেটাকে আমরা বলে থাকি ডিফল্ট রাউট, মানে সাপোজ ধরেন এরকম থাকে ডিফল্ট রাউটটা 0.0.0.0। এখানে মূলত আরো একটা জিনিস থাকে, এখানে সাবনেট মাস্ক থাকে, এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন হয়ে থাকে। তো একবারে আমরা অ্যাডভান্সে যাব না, যেহেতু যা সেটা রাউটিং ফান্ডামেন্টালস আপনাদেরকে জানা উচিত যে আসলে রাউটিং জিনিসটা কি। দ্যাটস ওয়াই আমি আসলে এই টপিকটা কি বুঝাচ্ছি। তো যখনই আর কি রাউটারের এন্ট্রিটা থাকবে 0.0.0 0.0.0 এটাকে বলা হচ্ছে যে ডিফল্ট রুট। ডিফল্ট রুট আসলে বলতে কি বুঝে, ধরেন আমরা আসলে কি জানি রাউটারে যে ইন্টারফেস গুলা থাকে প্রতিটা ইন্টারফেস হচ্ছে যে এক একটা নেটওয়ার্ক। আমরা যখন সাবনেটিং করি তখন কি করি আমরা, যে ইন্টারফেস গুলোকে আসলে নেটওয়ার্কে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে ডিভাইড করি, আমরা ভিলেন ক্রিয়েট করি এবং সাথে সাথে সাবনেটও ক্রিয়েট করি এবং প্রতিটা সাবনেটে আলাদা একটা আইপি থাকে। হ্যাঁ, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট আইপি থাকে। তো ধরেন যখন আপনার প্যাকেটটা বা আপনি যেখানে কমিউনিকেশন করতেছেন সেটা যদি আপনার রাউটার অথবা সুইচের ক্রিয়েট করা কোনো একটা নেটওয়ার্কের হয়, যেমন ধরেন সুইচে আমরা ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 10 ভিলেন 20, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এবং ভিলেন 10-এর জন্য একটা আইপি থাকে, ভিলেন 20-এর জন্য একটা আইপি থাকে, দুইটা আলাদা আলাদা আইপি রেঞ্জের আইপি থাকে। তো এই সুইচ অথবা রাউটারের ক্রিয়েট করা যদি নেটওয়ার্ক না হয়, মানে আমরা রাউটারের ইন্টারফেসের কোনো নেটওয়ার্ক না, আবার আমাদের হচ্ছে যে সুইচের ভিলেনেরও কোনো কোনো ভিলেনেরও আইপি না। ওকে, মানে ধরেন পাবলিক একটা আইপি, সেটা গুগলের হতে পারে, আপনার যে কোনো কিছুর আইপি হতে পারে, ফেসবুকের আইপি হতে পারে, যেটাকে আমরা বলে থাকি আননোন আইপি, মানে যেটা আসলে আমার রাউটার অথবা সুইচে ক্রিয়েট করা কোনো নেটওয়ার্কের আইপি না। তো সেক্ষেত্রে ধরেন ওই সকল ডেস্টিনেশনের জন্য আসলে ডাটা প্যাকেটটা রাউটার কোথায় পাঠাবে, তো সেটাকে মূলত ডিফল্ট রুট বলে থাকে। যে তোমার মানে রাউটার যদি কোনো ধরনের রুট না থাকে, মানে কোনো ধরনের পাথ না থাকে যে এই নেটওয়ার্কে যেতে হলে অ্যাডজেক্ট কোন ডিভাইসে পাঠাতে হবে বা কোন লিঙ্ক দিয়ে পাঠাতে হবে বা নেক্সট কোন গেটওয়েতে পাঠাতে হবে, সেই রুট যদি না থাকে তাহলে তাহলে ডিফল্ট রুট ফলো করে। ডিফল্ট রুট কি, আননোন যত আইপি আছে ডেস্টিনেশন সবগুলোকে ডিফল্ট গেটওয়েতে পাঠাই দাও। ডিফল্ট গেটওয়ে সেটা যে কোনো কিছু হতে পারে, যে মানে আপনার গেটওয়ে আইপি যেটা সেটাই, ধরেন গেটওয়ে আইপি এটা 192.168.1.1, এটা হতে পারে, মানে আপনি আপনার গেটওয়ে যেটা গেটওয়েতে যে আইপিটা সিলেক্ট করছেন সেটা। ওকে, তো এটা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে ডিফল্ট রুট, মানে রাউটারের কাছে আসলে অ্যাডজেক্ট ওই নেটওয়ার্কে যাওয়ার কোনো পাথ বা রুট তার কাছে নাই যে আসলে এখানে পাঠাতে হবে ডাটাটা। সেক্ষেত্রে আসলে রাউটার কি করে, ডিফল্ট রুট ফলো করে, মানে সে আসলে তার দায়িত্বটা অন্য আরেকটা ডিভাইসকে দিয়ে দিচ্ছে, অন্য আরেকটা গেটওয়েতে বা অন্য একটা রাউটারকে দিয়ে দিচ্ছে। তো এটাকে মূলত আমরা ডিফল্ট রুট বলে থাকি। তো এখন কথা হচ্ছে যে রাউটিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং হচ্ছে মূলত এইটা যে আমরা দেখেন রাউটিং টেবিলে আমরা ম্যানুয়ালি আসলে রুট অ্যাড করে দিচ্ছি। ওকে, আমরা আসলে ম্যানুয়ালি রুট অ্যাড করে দিচ্ছি যে এই নেটওয়ার্কে যদি যেতে চাও তাহলে এই পাথে পাঠাও বা এই ইন্টারফেসে ডাটাটা পাঠাও। ওকে, তো এটাকে মূলত আমরা বলে থাকি হচ্ছে স্ট্যাটিক রাউটিং, মানে আমরা স্পেসিফিক ভাবে এখানে ম্যানুয়ালি হচ্ছে যে রুটস গুলা অ্যাড করে দিচ্ছি, রাউটিং ডাটাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এটাকে মূলত বলা হয় থাকে স্ট্যাটিক রাউটিং। এখন হচ্ছে ডাইনামিক রাউটিংটা আসলে কি। ডাইনামিক রাউটিং হচ্ছে একটু আগে আমি আপনাদেরকে যে বলছিলাম যে প্রতিটা রাউটার আসলে বা মানে প্রতিটা রাউটার আসলে তার একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকে। আপনার আইএসপি রাউটার সে আসলে তার যে আপস্ট্রিম যে রাউটার আছে সেই আপস্ট্রিমের সাথে কানেক্ট আছে, তারপরে আপস্ট্রিম যে সে আবার তার উপরের যে আপস্ট্রিম তার সাথে কানেক্ট আছে। ওকে, তো এইভাবে রাউটার যতগুলা আপনার আইএসপি যতগুলো আপস্ট্রিম নিছে তার রাউটারে যতগুলো আপস্ট্রিম কানেক্ট আছে, তো সে কি এই যে
তার আপস্ট্রিমে যতগুলো রাউটার আছে সেই রাউটারগুলোর সাথে কানেক্টেড, এবং নেটওয়ার্কে ইন্টারনেটে প্রতিটা রাউটার প্রতিটা গেটওয়ে তারা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, প্রতিটা নেটওয়ার্কের সাথে তারা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। যেমন যেমন ধরেন এই একটা রাউটার, এই একটা রাউটার মানে ইন্টারনেটে প্রতিটা রাউটার আসলে তারা একে অপরের সাথে কানেক্টেড। এই একটা রাউটার, তারপর এই একটা রাউটার, এই একটা রাউটার, ওকে, এই একটা রাউটার। ধরেন যে এটা হচ্ছে যে আমার গুগলের সার্ভার, গুগলের নেটওয়ার্ক এটা। তো এই রাউটার এটার সাথে কানেক্ট, এটা এটার সাথে কানেক্ট, এটা আবার এটার সাথে কানেক্ট, এটা আবার এটার সাথে কানেক্ট, এটা আবার এটার সাথে কানেক্ট, আবার এটা এটার সাথেও কানেক্ট, এটা এটার সাথে কানেক্ট। তো দেখেন তারা কিন্তু একে অপরের সাথে ইন্টার কানেক্ট, এটা এটার সাথে কানেক্ট, আবার এই নেট এটা এটার সাথে কানেক্ট, এটা এটার সাথে কানেক্ট, এরকম। আবার ডিরেক্ট এমন হতে পারে এটা আবার ডিরেক্ট এই গুগলের নেটওয়ার্কের সাথে ডিরেক্ট কানেক্ট। তো এই রাউটার গুলা দেখেন ইন্টারনেটে প্রতিটা রাউটার তারা কিন্তু মানে একটা জালের মতো ছড়ায় আছে, তারা একে অপরের সাথে ইন্টার কানেক্টেড। তো এক ধরনের প্রোটোকল ইউজ হয় যেগুলোকে আমরা বলে থাকি রাউটিং প্রোটোকল। তো রাউটিং প্রোটোকল ইউজ করে মূলত হচ্ছে যে তারা রাউটার গুলা তারা নিজেদের সাথে কমিউনিকেশন করে। কি কমিউনিকেশন করে? তারা আসলে রাউটিং শেয়ার করে। যেমন ধরেন এ হচ্ছে যে গুগল, এই যে নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, সে আসলে ওই নেটওয়ার্কের যে রাউটার বা গেটওয়ে তাকে একটা ইনফরমেশন পাঠাবে রাউটিং প্রোটোকল ইউজ করে। সেটা বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল আছে, ওকে। রাউটিং প্রোটোকল ইউজ করে তারা আসলে তার রুটটা পাঠাবে যে আমি গুগল, আমার আইপি হচ্ছে যে 1.1.0, এটা হচ্ছে যে আমার নেটওয়ার্ক, ওকে। এবং সাথে সাথে তারা হচ্ছে যে তার নেটওয়ার্কের একটা আইডি থাকে, সেই আইডিটাও শেয়ার করে যেটাকে আমরা এএসএন বলে থাকি। তো এটা হচ্ছে যে এই রাউটারকে পাঠায় এই ডিটেলসটা, এবং এ আসলে এটা তার ভিতর সংরক্ষণ করে রাখে তার রাউটিং টেবিলে, যে ওকে এটা হচ্ছে যে গুগলের নেটওয়ার্ক 1.1.1.0। তো এই ডেস্টিনেশনের জন্য যদি কোনো হচ্ছে রিকোয়েস্ট আসে তাহলে হচ্ছে আমার ইন্টারফেস 1 ইন্টারফেস বা ইটিএস 0 ইন্টারফেস, যে কোনো একটা ইন্টারফেস বা এই একটা স্পেসিফিক লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে আসলে প্যাকেটটা ফরওয়ার্ড করে দিতে হবে। সে আসলে এটা সেভ করে রাখে তার রাউটিং টেবিলে। তারপর এ আবার কি করে, যতগুলো রাউটার আছে সবগুলো রাউটারের সাথে হচ্ছে যে রাউটিং প্রোটোকল ইউজ করে হচ্ছে তারা এই রুটটা শেয়ার করে যে ওকে, এই যে আমি আমি হচ্ছে এই নেটওয়ার্ক, ধরেন এটা ধরেন টেসলা নেটওয়ার্ক। সে বলে আমি হচ্ছে টেসলা নেটওয়ার্ক, টেসলা, আমার আইপি হচ্ছে 2. মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, 2.2.2.1। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, আমার নেটওয়ার্ক। এবং এটা সাথে সাথে তার নেটওয়ার্কের যে একটা আইডি থাকে যেটাকে আমরা বলে থাকি এএসএন, এটা দেয়। এবং সাথে সাথে সে আসলে এই যে গুগলের এই ফুল ইনফরমেশনটাও দিয়ে থাকে যে এটা হচ্ছে যে গুগলের নেটওয়ার্ক 1.1.0, এর এসএন হচ্ছে যে অমুক। এই যে ইনফরমেশনটা রাউটিং ইনফরমেশনটা এ কি করে, এই রাউটারকে দিয়ে দেয়, এবং তার সাথে যতগুলো রাউটার কানেক্ট আছে সবগুলোকে আসলে প্রোভাইড করে দেয়। তারপরে এরা আসলে বুঝতে পারে ওকে, ডেস্টিনেশন যখন দেখবে যে এটা আসলে গুগলের, তখন আসলে বুঝবে তারা ওকে আসলে এটাতে যদি আমি পাঠাতে চাই তাহলে আমাকে প্রথমে 2.2.2.1 টেসলার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে পাঠাতে হবে, কারণ এই নেটওয়ার্কটা, এই টেসলা নেটওয়ার্কটা সরাসরি গুগলের সাথে কানেক্ট আছে। তো এইভাবে তারা আসলে প্রতিটা রাউটারকে এই রাউটিং ইনফরমেশন গুলা প্রোভাইড করে থাকে রাউটিং প্রোটোকল ইউজ করে। এবং রাউটার আসলে তারা ডাইনামিকলি আসলে তাদের রাউটিং টেবিলটা আপডেট করে এই সকল ইনফরমেশন গুলা পেয়ে, ওকে। তো এটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে যে ডাইনামিক রাউটিং, মানে যেগুলো আসলে রাউটাররা রাউটিং প্রোটোকল ইউজ করে নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশন করে, আসলে রাউটিং ডাটাগুলো শেয়ার করে, রুটসগুলো শেয়ার করে, এবং তারা তাদের টেবিল, রাউটিং টেবিল যেটা সেটাকে আপডেট করে। এবং হচ্ছে যখন কোনো রিকোয়েস্ট আসে, কোনো একটা প্যাকেট আসে, তারা ওই রাউটিং টেবিলটা দেখে সেই অনুযায়ী হচ্ছে ডাটা প্যাকেটটা ফরওয়ার্ড করে দেয়। তো এই যে অটোমেটিকলি হচ্ছে যে আপনাদের রাউটিং টেবিলটা আপডেট হচ্ছে রাউটারের, তারা একে অপরের সাথে কমিউনিকেশন করে তাদের রাউটিং টেবিলটা আপডেট করতেছে। তো এটাকে মূলত বলা হয়ে থাকে যে আপনার ডাইনামিক রাউটিং। তো আশা করি বুঝতে পারছেন যে রাউটিং জিনিসটা কি, এবং রাউটিং যে দুই ধরনের রাউটিং হয়ে থাকে, স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং, এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আসি যে গেটওয়ে আসলে কি। একটু সিম্পলি আপনার চিন্তা করবেন যে গেটওয়ে, এটাকে একটু জাস্ট আপনারা ডিভাইড করবেন। গেট ওয়ে, গেটওয়ে কিছু না, গেটওয়ে হচ্ছে যে আপনার রুমের বা আপনার বিল্ডিং এর মেইন গেট। জাস্ট এইটা আপনি
মনে রাখবেন, গেটওয়ে মানে হচ্ছে যে আপনার বিল্ডিং এর মেইন গেট। আপনি যদি আপনার বিল্ডিং থেকে বের হতে চান, রাস্তায় যেতে চান, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে, আপনার রুম থেকে বের হয়ে আপনার বিল্ডিং এর মেইন গেট থেকে বের হতে হবে। না হলে কি আপনি যেতে পারবেন? আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন বা আপনি রাস্তায় বের হতে পারবেন? অবশ্যই না। তো মেইন গেট, গেটওয়ে মিনস হচ্ছে আপনার বিল্ডিং এর মেইন গেট, যেই গেট দিয়ে আসলে আমরা বের হই এবং আমরা যেদিকে মন চায় সেদিকে আমরা যেতে পারি। তো নেটওয়ার্কিং এ বা নেটওয়ার্কে গেটওয়ে ওই সেম কাজটাই করে। গেটওয়ের কাজটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে গেটওয়ে হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আসলে আপনার ভিতরের নেটওয়ার্কটাকে বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করে, অথবা আপনার ল্যান নেটওয়ার্কটাকে পাবলিক নেটওয়ার্ক বা ওয়ান নেটওয়ার্কের সাথে বা ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করে। মানে আপনার ল্যান নেটওয়ার্ক বা প্রাইভেট নেটওয়ার্কের ট্রাফিক গুলা হচ্ছে যে ইন্টারনেটে বা ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্কে পাঠায়। তো সেটা হচ্ছে যে গেটওয়ে। মানে যেই ডিভাইসের থ্রু আপনার ইন্টারনাল নেটওয়ার্ক বা ল্যান নেটওয়ার্কের ডাটা প্যাকেট ইন্টারনেটে যেতে পারতেছে, ওয়ান নেটওয়ার্কে যেতে পারতেছে, যেই ডিভাইসের থ্রু হয়ে যাচ্ছে, যেই ডিভাইসের মাধ্যমে যাচ্ছে, সেটাই হচ্ছে যে আপনার গেটওয়ে। সেটা যে কোনো কিছু হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, আপনার রাউটার হতে পারে, ইচ এন্ড এভরিথিং। মানে যেটার থ্রু আপনি আসলে ইন্টারনেট ইউজ করতেছেন, যেটার থ্রু আসলে আপনার ডাটা প্যাকেটটা আপনার নেটওয়ার্ক থেকে, ইন্টারনাল নেটওয়ার্ক ল্যান নেটওয়ার্ক থেকে বাইরে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আপনার ভিতর নেটওয়ার্ক থেকে বের হয়ে বাইরে নেটওয়ার্কে যাচ্ছে। এটা ধরেন আপনার বাসা, এখানে আপনার পিসি আছে, ধরেন ডিভাইস আছে, বিভিন্ন ধরনের ডিভাইস আছে। আর এটা হচ্ছে যে ওয়ান নেটওয়ার্ক ইন্টারনেট, যেখানে গুগলের সার্ভার আছে, আপনার টেসলার সার্ভার আছে, ফেসবুকের সার্ভার আছে, ইচ এন্ড এভরিথিং, যত যা পাবলিক নেটওয়ার্ক সব এটাই হচ্ছে যে আপনার ওয়ান নেটওয়ার্ক। তো আপনি কি ডিরেক্ট ল্যান নেটওয়ার্ক থেকে করে ডাটা প্যাকেট জেনারেট করলেন, এটা কি ডিরেক্ট আপনার এখানে কিভাবে যাবে? কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই, কোনোভাবেই পসিবল না। তো এখানে আসে আপনার গেটওয়ে। গেটওয়ে এইটাই হচ্ছে যে আপনার গেটওয়ে। নেটওয়ার্ক থেকে আপনার পিসি থেকে ডাটা প্যাকেট আসে আপনার গেটওয়েতে। গেটওয়েতে আসার পরে গেটওয়ে কি করে, সে আসলে ওই ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করে, ইন্টারনেটে আপনার ডাটা প্যাকেটটা পাঠায়। আপনি আসলে যেই সার্ভিসটা ইউজ করতে যাচ্ছেন, সেই সার্ভিসটা ইন্টারনেট থেকে নিয়ে এসে আবার গেটওয়েতে আসে, গেটওয়ের থ্রু আপনার নেটওয়ার্ক আসে। মানে এ আসলে একটা ইন্টারমিডিয়েটরি ডিভাইস বা একটা ব্রিজ হিসেবে কাজ করে। ওকে, এটা সবসময় মনে রাখবেন। তো গেটওয়ে হচ্ছে আমাদের বাসার হোম রাউটার, যেটা সেটা হচ্ছে যে আমাদের গেটওয়ে। আবার এক্সট্রা এক্সট্রা আপনার একটা এক্সটার্নাল গেটওয়ে ডিভাইসও আছে। তো গেটওয়ে হচ্ছে যে যেটা ডিফারেন্ট নেটওয়ার্কে একবারের সাথে কমিউনিকেশন করায়। তো আমাদের বাসার যে হোম রাউটার রয়েছে সেটাকে মূলত আমরা বলে থাকি যে ডিফল্ট গেটওয়ে। এটা আসলে আমরা কেন বলে থাকি আমাদের হোম রাউটারটাকে ডিফল্ট গেটওয়ে, কারণ হচ্ছে আমরা যখন আমাদের পিসি থেকে কোনো একটা আইপি রিকোয়েস্ট পাঠাই, সেটা যদি লোক ওই সেম নেটওয়ার্কে না হয়, সেই আইপিটা যদি ওই লোকাল এরিয়া নেটওয়ার্কে না হয়, মানে আমাদের যে সোর্স পিসিটা, সেটা যদি মানে সেটা যে নেটওয়ার্কে আছে, ডেস্টিনেশনটা যদি ওই সেম নেটওয়ার্কে না হয়, তাহলে আসলে পিসি বুঝতে পারে না এই নেটওয়ার্কে সে আসলে কিভাবে যাবে। নেটওয়ার্কে বা এই আইপিতে ডাটা প্যাকেট পাঠাতে হলে তাকে আসলে কোন পথ দিয়ে যেতে হবে সে আসলে সেটা জানে না। তো সেক্ষেত্রে পিসির রাউটিং টেবিলে হচ্ছে যে ডিফল্ট রুট অ্যাড করা হয়, সেখানে আসলে ডিফল্ট গেটওয়ে দেওয়া হয়, যেটা আসলে আমাদের রাউটারের আইপি। এই জন্য মূলত এই রাউটারটাকে ডিফল্ট গেটওয়ে বলা হয়, এবং রাউটার আইপি যেটা সেটাই হচ্ছে যে আমাদের গেটওয়ের আইপি। তো তখন কি হয়, আমাদের যে প্যাকেটটা সেটা কি করে আমাদের রাউটারের কাছে পাঠাতে, তারপর হচ্ছে যে রাউটার সে আসলে ওই ডেস্টিনেশনটা দেখে আসলে ডিসিশন নেয় যে এটা কোন নেটওয়ার্কে, এবং এই নেটওয়ার্কে যেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে। সেটা যদি তার ক্রিয়েট করা কোনো নেটওয়ার্কের হয়ে থাকে, কোনো একটা সাবনেটের হয়ে থাকে, তাহলে সে আসলে দেখবে যে সাবনেটটা আসলে কোন ইন্টারফেসে, সে ওই ইন্টারফেসে পাঠিয়ে দিবে। আর যদি সে দেখে যে এটা তার নিজের ক্রিয়েট করা কোনো নেটওয়ার্কের না, আননোন, তাহলে আমাদের হোম রাউটার কি করবে, তার ডিফল্ট রুট চেক করবে। রাউটিং টেবিলে তারও একটা ডিফল্ট রুট সেট করা আছে, সেটা হচ্ছে যে কি, মানে আইএসপি, আমাদের যে আইএসপি। তো আমাদের রাউটারের ক্ষেত্রে আইএসপি রাউটারটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, কারণ আমাদের রাউটার হচ্ছে ডিরেক্ট আইএসপির সাথে কানেক্ট, সে আসলে আর অন্য কিছু করতে পারে না। তো সে যখন দেখে যে আসলে এটা তার নেটওয়ার্কের না,
এবং এটা অন্য কোনো একটা নেটওয়ার্কের, পাবলিক নেটওয়ার্কের, সেটা গুগলের হতে পারে, ফেসবুকের, মানে হোয়াট এভার ইট ইজ, যে কোনো। এবং এটার জন্য তার কাছে কোনো পাথ নেই, সে আসলে কোন লিঙ্ক দিয়ে ডাটাটা পাঠাবে, কোন পথ দিয়ে যাবে, তার কাছে কোনো মানে ওয়ে নাই। তখন সে আসলে ডিফল্ট রুটটা চেক করে, ডিফল্ট রুট দিয়ে সে আসলে এইটা, এই প্যাকেটটা পাঠায় দেয়। সেখানে আসলে আপনাদের ডিফল্ট রুটে ডিফল্ট গেটওয়ে হিসেবে আমাদের আইএসপি রাউটার আইপি থাকে, আইএসপির গেটওয়ে আইপি থাকে। তো সে কি করে, ওই আইপিতে ডাটা প্যাকেটটা পাঠায় দেয়। তো সেটা কি করে, আইএসপি রাউটারে যায়, আইএসপির গেটওয়েতে যায়। এবং আইএসপি রাউটার হচ্ছে যে সেখানে মানে বর্ডার লেভেলের আপনার রাউটিং হয়ে থাকে। সে দেখে যে আসলে এটা কোন নেটওয়ার্ক এবং এটাতে যেতে হলে মানে কোন পাথ দিয়ে যেতে হবে। তার কাছে যদি কোনো পাথ না থাকে, তাহলে সে কি করবে, তার যে আপস্ট্রিম, সে আসলে যে আইএইজি থেকে লাইন নিছে, সে কি করবে, সেটা ওই আইএইজির কাছে পাঠিয়ে দেবে। এবং আইএইজি হচ্ছে যে বড় বড় নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সেখানে হচ্ছে যে আপনার রাউটিং হয়, হুম, বৃহত্তম লেভেলে মানে ব্রডার লেভেলে রাউটিং হয়ে থাকে। সেখানে আসলে সে চেক করে, বেস্ট পাথ সিলেক্ট করে, এবং সেই পাথে আসলে ডাটা প্যাকেটটা পাঠিয়ে দেয়। তো এই হচ্ছে মূলত গেটওয়ে। আশা করি গেটওয়েটা বুঝতে পারছেন। ওকে, এরপর আসি হচ্ছে নেট। কি নেট? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এর ফুল ফর্ম হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, নেট। আমরা হচ্ছে যে লোকাল নেটওয়ার্কে আমরা কি করি, প্রাইভেট এপি ইউজ করে কমিউনিকেশন করি। কিন্তু পাবলিক নেটওয়ার্কে যেতে হলে, ইন্টারনেট ইউজ করতে হলে আমাদের কি লাগে, অবশ্যই পাবলিক আইপি লাগে। কারণ আমরা জানি যে পাবলিক আইপি ছাড়া মূলত আমরা ওই ডিভাইসটাকে বাহির থেকে বা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি না বা রিচ করতে পারি না। আরেকটা আমরা জানি, একটা কন্ডিশন জানি, সেটা কি, পাবলিক আইপি কমিউনিকেশন করতে পারে এবং প্রাইভেট আইপি কমিউনিকেশন করতে পারে। কখনোই পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি কমিউনিকেশন করতে পারে না, এবং প্রাইভেট আইপি পাবলিক আইপি কমিউনিকেশন করতে পারে না। মানে পাবলিক পাবলিক পারবে কমিউনিকেশন করতে, এবং প্রাইভেট প্রাইভেট পারবে কমিউনিকেশন করতে। ওকে, এটা হচ্ছে যে একটা রুল, একটা কন্ডিশন, অল টাইম মনে রাখবেন। প্রাইভেট প্রাইভেট কমিউনিকেশন করতে পারে এবং পাবলিক পাবলিক কমিউনিকেশন করতে পারে। কখনোই প্রাইভেট এবং পাবলিক কমিউনিকেশন করতে পারে না। মানে একটা ডিভাইসের কাছে প্রাইভেট আইপি আছে এবং অন্য একটা ডিভাইসের কাছে পাবলিক আইপি আছে, আমি সেখান থেকে ওই পাবলিক আইপিটাতে রিচ করার ট্রাই করতেছি, সেটা কখনোই পসিবল না। এবং সেটা তার ক্ষেত্র, পাবলিক আইপি যে ডিভাইসের আছে, সে যদি কোনো একটা প্রাইভেট আইপিতে পিং করে, সেটা আসলে সে কমিউনিকেট করতে পারবে না। তাহলে আমরা যে আমাদের ল্যান্ড নেটওয়ার্ক, আমাদের বাসা থেকে পিসি বা ফোন ইউজ করে আসলে কিভাবে তাহলে ইন্টারনেট ইউজ করি, google.com, facebook.com, মানে যে কোনো জায়গায় আমরা তাহলে কিভাবে পৌঁছাচ্ছি। হ্যাঁ, কথাটা হচ্ছে এখানে আমরা হচ্ছে যখন আইএসপি থেকে লাইন নিই, তারা কি করে, আমাদের যে ওয়াইফাই রাউটারের ওয়ান ইন্টারফেস, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেস, ওয়ান ইন্টারফেস অথবা আপলিঙ্ক যেটা আমরা বলি, সেখানে তারা কি করে, একটা পাবলিক আইপি অ্যাসাইন করে দেয়। এবং নেটওয়ার্কে থাকা সবগুলা ডিভাইস হচ্ছে এই পাবলিক আইপিটা শেয়ার করে। এখানে ধরেন আপনার পিসি আছে, আপনার ল্যাপটপ, যে কোনো কিছু। ওকে, এই ডিভাইসগুলা সব হচ্ছে এই একটা পাবলিক আইপি শেয়ার করে। মানে আপনার আইএসপি আপনাকে ইন্টারনেট কানেকশন দিছে, আপনি যেন ইন্টারনেট ইউজ করতে পারেন, আপনি ইন্টারনেটে পৌঁছাতে পারেন, পাবলিক নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারেন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারেন। সেই জন্য আপনার আইএসপি আপনার রাউটারে হচ্ছে যে একটা পাবলিক আইপি অ্যাসাইন করে দিছে। এবং এই পাবলিক আইপিটা হচ্ছে যে আমাদের লোকাল নেটওয়ার্কে থাকা সবগুলা ডিভাইস শেয়ার করে হচ্ছে যে সে ইন্টারনেটে যায়। কিন্তু দেখেন, আমাদের কিন্তু পাবলিক আইপি কিন্তু ইউজ হচ্ছে, যেহেতু ডিভাইসদের প্রাইভেট আইপি আছে, কিন্তু তারা কিন্তু রাউটারের যে ওয়ান পরে যে পাবলিক আইপি, সেই পাবলিক আইপিটা শেয়ার করেই হচ্ছে যে ইন্টারনেটে যাচ্ছে। তো এখন এখানে কিভাবে আসলে এই কাজটা হচ্ছে, এখানে আসলে হচ্ছে নেট টেকনোলজি, যেটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো এই হচ্ছে যে রাউটার আর ওয়াইফাই রাউটার, আর এটা ধরেন যে কোনো একটা পাবলিক নেটওয়ার্কে থাকা একটা সার্ভার যার একটা পাবলিক আইপি আছে। এবং এটা ধরেন যে আপনার ফোন। ওকে, তো এখন আপনার ফোনের হচ্ছে যে কি প্রাইভেট আইপি আছে, প্রাইভেট প্রাইভেট আইপি আছে। আমি যদি এটা দেখি, এখানে ধরেন প্রাইভেট আইপি 192.168.0.101। এবং আপনার রাউটারের ওয়ান পোর্টে একটা পাবলিক আইপি আপনার আইএসপি যেটা অ্যাসাইন করে দিছে, এটা হচ্ছে যে পাবলিক আইপি।
যেটা হচ্ছে যে আপনার কি আইএসপি আপনার রাউটারের ওয়ান পোর্টে বা ওয়ান ইন্টারফেসে অ্যাসাইন করে দিয়ে গেছে। তো এখন ধরেন এ হচ্ছে যে google.com এ যাবে। এ হচ্ছে যে google.com এর ওয়েব সার্ভার, যেখানে আসলে গুগল ওয়েবসাইটটা হোস্ট করা আছে। ওকে। তো ধরেন যে এর আইপি কত, সাপোজ ধরেন 8.8.8। ওকে, জাস্ট এক্সাম্পল। তো এখন এই ডাটা প্যাকেটটা পাঠাইলো, একটা প্যাকেট জেনারেট করলো, HTTP প্যাকেট। এটা গেল আর কি রাউটারের কাছে। রাউটার এখন কি করবে, সে আসলে নেট করবে। নেট মানে কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এখানে আমাদের আইপি প্যাকেটটা বা আইপি হেডারে কি থাকে, সোর্স আইপি হিসেবে সোর্স থাকে 192.168.0.101, এবং ডেস্টিনেশন থাকে কি 8.8.8। এই একটা প্যাকেট, এটা ধরেন আসলো, এ দেখলো ওকে ডেস্টিনেশন এটা একটা আননোন, মানে এটা আমার ক্রিয়েট করবো নেটওয়ার্কের না, এটা অন্য নেটওয়ার্কের। সেটাকে পাঠাতে হলে আসলে কি আমার ওয়ান ইন্টারফেস দিয়ে আসলে পাঠাতে হবে, আমার যে আইএসপি আছে সেই আইএসপির কাছে পাঠাতে হবে। তো এখন যেহেতু আইএসপি রাউটারের ওয়ান ইন্টারফেস একটা পাবলিক আইপি অ্যাসাইন করে দিছে, কিন্তু সোর্স আইপি মূলত প্রাইভেট আইপি, যেটা এই ডিভাইসের। এই প্যাকেটটা যদি ডিরেক্ট পাঠায়, ধরেন মানে প্যাকেটটা ডেস্টিনেশন পর্যন্ত গেল, কিন্তু এইটা আবার ফেরত কিভাবে আসবে এই ডিভাইসের কাছে? কারণ ডেস্টিনেশন তো এইটা এটার কাছে ঠিক মতো আসলো, আসার পরে সে আবার রিপ্লাই জেনারেট করবে, রিপ্লাই করার পর সে সোর্সটা দেখবে আসলে কোন সোর্স থেকে আসছে, এবং সেই সোর্সটাকে রিপ্লাই যখন পাঠাবে তখন সেই সোর্সটা হয়ে যাবে ডেস্টিনেশন, এবং মেইন সোর্স হবে তখন এই গুগল সার্ভার। কিন্তু ডেস্টিনেশন যখন এইটা হবে, ডেস্টিনেশন তো এটা প্রাইভেট আইপি, এইটার জন্য তো ইন্টারনেটে কোনো রুট নাই। যখন সে একটা রাউটারকে পাঠাবে, তার নেক্সট যে হোপ সেখানে পাঠাবে, সে তো আর তার রাউটিং টেবিল চেক করে এই ডেস্টিনেশনের জন্য কোনো রুটই পাবে না। সে ধরেন ডিফল্ট রুট পাঠাইলো, ডিফল্ট রুটে পাঠাই দিল, ডিফল্ট গেটওয়েতে আসলো, ডিফল্ট গেটওয়ে চেক করবে। কারণ কি, প্রাইভেট আইপির জন্য তো সবসময় মনে রাখবেন, প্রাইভেট আইপির জন্য ইন্টারনেটে কোনো ধরনের কোনো রুট নাই। মানে প্রাইভেট আইপি এটা একদম প্রাইভেটই। ইন্টারনেটে আপনার শুধু পাবলিক আইপির জন্য রুট রয়েছে। প্রতিটা নেটওয়ার্ক, প্রতিটা রাউটার আসলে জানে এই পাবলিক আইপিতে যেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে। হ্যাঁ, সবাই আর কি চিনে পাবলিক আইপি, এই জন্য এটা নাম দিয়েছে পাবলিক আইপি। আর প্রাইভেট আইপির জন্য কোনো ধরনের কোনো রুট নাই। দ্যাটস ওয়াই তারা আসলে বুঝে না, বুঝতে পারে না আসলে কোথায় আর অ্যাকচুয়ালি ডাটা প্যাকেটটা পাঠাতে হবে। এই জন্য আসলে প্রাইভেট আইপি দিয়ে, মানে ডিরেক্ট প্রাইভেট আইপি পাবলিক আইপি কমিউনিকেশন হয় না, অবশ্যই সেখানে দুইটাকেই পাবলিক হতে হবে। তো এখন রাউটার হচ্ছে যে নেট করবে। নেটওয়ার্ক একটা নেট হচ্ছে একটা টেকনোলজি, যেটার ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ট্রান্সলেট করা। তো সে কি করবে, সোর্স আইপিটাকে সে ট্রান্সলেট করবে, মানে সে চেঞ্জ করে সোর্স করে দেবে তার ওয়ান ইন্টারফেসে থাকা, মানে সেট করে দেওয়া যে পাবলিক আইপিটা সেটা, এবং ডেস্টিনেশন সে আগের মতোই থাকবো, আর 8.8.8। এখন দেখেন, এটাও পাবলিক আইপি। এখন প্যাকেটটা যখন এই সার্ভারের কাছে পাঠাবে, সার্ভার রিকোয়েস্টটা নিবে, রিকোয়েস্টটা প্রসেস করবে, রেসপন্স জেনারেট করবে, এবং সোর্স আইপিটা সোর্স আইপিতে তখন চলে আসবে এই সার্ভারের আইপিটা, এবং ডেস্টিনেশন আইপিটা হয়ে যাবে এই রাউটারের ওয়ান ইন্টারফেসের যে পাবলিক আইপি সেটা, যেখান থেকে আসলে প্যাকেটটা আসছে। তখন আসলে রাউটার গুলা বুঝতে পারবে যে এই যে ডেস্টিনেশন এটা আসলে কোন নেটওয়ার্কের, এটা এই নেটওয়ার্কে যেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে, কোন রাউটারে ডাটা প্যাকেট পাঠাতে হবে, সবকিছু তারা জানে। কারণ পাবলিক আইপি হচ্ছে যে রাউটেবল, মানে ইন্টারনেটে হচ্ছে যে পাবলিক আইপির জন্য রুট আছে, কিন্তু প্রাইভেট আইপির জন্য কোনো রুট নাই। তো এই যে একটা কাজ করলো এখানে রাউটার, প্রাইভেট আইপিটাকে মূলত পাবলিক আইপিতে ট্রান্সফার করে দিল, পাবলিক আইপিতে ট্রান্সলেট করে দিল। এই প্রসেসটাকে মূলত বলা হয়ে থাকে নেট। তো এখন এই প্যাকেটটা যখন এই রাউটারের কাছে আসবে, রাউটার আসলে কিভাবে এই ডিভাইসে, সেই ডিভাইস থেকে প্যাকেটটা যে রিকোয়েস্টটা আসছে সেই ডিভাইসে পাঠাবে। এখানে আসে নেট টেবিল। রাউটারের কাছে একটা টেবিল আছে, যেটাকে বলে থাকি নেট টেবিল। ওকে, নেট টেবিল। রাউটার যখন নেট করে তখন আসলে নেট টেবিলে সে হচ্ছে
ডাটা একটা একটা ডাটা ইনসার্ট করে। সে ইনসার্ট করে কি, ওকে, কোন সোর্স আইপি থেকে প্যাকেটটা আসছে এবং কোন পোর্ট থেকে আসছে। এই আইপির এই পোর্ট থেকে একটা ডাটা প্যাকেট আসছে, এবং এই আইপিটাকে সে আসলে কোন অ্যাড্রেসে ট্রান্সলেট করছে, সে আসলে এই অ্যাড্রেসে ট্রান্সলেট করছে। এবং সোর্স মানে সোর্স পোর্ট সে সেমই রাখবে, কিন্তু নেট টেবিলে সে জাস্ট এই এন্ট্রিটা ইনসার্ট করবে, যেখানে সে আসলে সরি, ওকে, সে আসলে সোর্স আইপি এবং সোর্স পোর্টটা রাখবে সাথে। সোর্স আইপিটাকে যেই পাবলিক আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করছে সেইটা রাখবে, এবং ওই পোর্টটা রাখবে। এবং যখন আপনার যখন google.com এর ওয়েব সার্ভার থেকে হচ্ছে আপনার রেসপন্স জেনারেট করবে, রেসপন্সটা পাঠাবে, তখন সোর্স থাকবে গুগল সার্ভারে এবং ডেস্টিনেশন হয়ে যাবে এই যে রাউটারের ওয়ান ইন্টারফেসে দেওয়া যে পাবলিক আইপিটা, সেই পাবলিক আইপি। এবং এটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার কি করবে, তার নেট টেবিলটা চেক করবে, নেট টেবিলে দেখবে ওকে সোর্স এটা, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এবং সে দেখবে যে ডেস্টিনেশন কোনটা এবং ডেস্টিনেশন পোর্ট কোনটা, যেহেতু এখানে আপনার সোর্স পোর্ট এটা ছিল, তো ওয়েব সার্ভার আসলে ডেস্টিনেশন পোর্ট এটা ইউজ করবে, এই পোর্টে পাঠাবে। তো দেখবে যে ওকে ডেস্টিনেশন হচ্ছে যে আমার পাবলিক আইপি এবং পোর্ট হচ্ছে যে 444। তো এটাতে যদি আসে প্যাকেট এই আইপিতে, এই আইপির এই পোর্টে, তাহলে ওই প্যাকেটটা আমাকে হচ্ছে 192.168.0.101 আইপির 444 পোর্টে পাঠিয়ে দিতে হবে। তখন সে কি করে, ইন্টারনাল রাউটিং করে, রাউটিং করে হচ্ছে সে এই নেটওয়ার্ক ইন্টারফেসে হচ্ছে আপনার প্যাকেটটা পাঠায়, এবং সেই ইন্টারফেস দিয়ে প্যাকেটটা রেসপন্সটা ডিরেক্ট আপনার ডিভাইসে চলে আসে। তো এইভাবে হচ্ছে মূলত নেটটা হয়ে থাকে। মানে সুবিধা কি, আমরা ডিরেক্ট আমাদের ইন ডিভাইসে পাবলিক আইপি অ্যাসাইন না করে, কারণ কি ইন ডিভাইসে পাবলিক আইপি অ্যাসাইন করলে সেটা কি পাবলিকলি এক্সপোজ হয়ে যায়, সেখানে সিকিউরিটি রিস্ক থাকে। মানে হোল ইন্টারনেটে, হোল ডিজিটাল ওয়ার্ল্ড থেকে যে কেউ হচ্ছে যে আমার ওই ডিভাইসটা সে অ্যাক্সেস করতে পারবে, রিচ করতে পারবে। তো এটা হচ্ছে সিকিউরিটি রিস্ক ক্রিয়েট হয় একমাত্র সার্ভার ছাড়া। মূলত ডিভাইসগুলোকে হচ্ছে পাবলিক আইপি দেওয়া হয় না, তো দেওয়া হয় মূলত কাকে, রাউটারকে। তো রাউটার হচ্ছে সে নেট করে, নেট করে, নেট মানে হচ্ছে আহ আপনার সোর্স আইপিটাকে পাবলিক আইপিতে ট্রান্সলেট করে দেওয়া। যখন সে ট্রান্সলেট করে, ট্রান্সলেট করার পর কি হয়, সোর্স আইপি আমার পাবলিক আইপি হয়ে যায়, ডেস্টিনেশন তো আমার পাবলিকই, তখন সে কি করে এই প্যাকেটটা ইন্টারনেটে পাঠায় দেয়। তো এবার আসি প্যাট বা পি নেট। ওকে, যেটাকে আমরা বলে থাকি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এটা আসলে কেন আসলো? তো দেখেন, আমার আইএসপি কিন্তু আমার রাউটারের ওয়ান ইন্টারফেসে মাত্র একটা পাবলিক আইপি অ্যাসাইন করে দিছে, এবং এই একটা পাবলিক আইপি কিন্তু হচ্ছে যে এই একটা পাবলিক আইপি দিয়ে কিন্তু নেট হচ্ছে, মানে নেট করা হচ্ছে। এখন এই জায়গায় একটা ডিভাইস আছে, এরকম যদি আরো কয়েকটা ডিভাইস থাকে, আরো কয়েকটা ডিভাইস থাকে, তারা যখন ইন্টারনেটে ইউজ করবে, ওকে, তারা যখন ইন্টারনেট ইউজ করবে একই সাথে কিন্তু এই যে ডাটা প্যাকেট এভাবে হচ্ছে যে রাউটারের কাছে যাবে, এবং রাউটার তো নেট করবে, মানে হচ্ছে যে সোর্স আইপিটাকে চেঞ্জ করে পাবলিক, মানে পাবলিক করবে। কিন্তু রাউটারের কাছে একটা পাবলিক আইপি আছে। ধরেন এই যে ডিভাইস, এই ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট জেনারেট হলো, যেটার সোর্স আইপি এটা এবং সোর্স পোর্ট 444। আবার এই ডিভাইস থেকে একটা প্যাকেট জেনারেট হলো, সোর্স আইপি এটা আর সোর্স পোর্ট ধরেন 444। আবার এটা থেকেও সেম সোর্স আইপি এই ডিভাইসের এবং পোর্ট হচ্ছে 444। নেটে সাধারণত শুধু আইপিটাকেই ট্রান্সলেট করা হয়, আইপিটাকেই চেঞ্জ করা হয়। তাহলে দেখেন, এরকম যদি হয়, তো এই যে ধরেন যে নেট টেবিল, সে ধরেন এই আইপির জন্য ট্রান্সলেট করলো, এই ট্রান্সলেট করে পাবলিক আইপি দিল সোর্স আইপিতে, রাউটারের আইপিটা বসাইলো, এবং সোর্স পোর্ট এই 444 ডাটা প্যাকেট গুগলে সার্ভারে পাঠাইলো। আবার এই এই ডিভাইসটা 192.168.0.102 হচ্ছে যে রিকোয়েস্ট জেনারেট করলো, রিকোয়েস্টটা পাঠাইলো, রাউটারের কাছে আসলো, রাউটার নেট করলো, রাউটার হচ্ছে যে তার পাবলিক আইপি হচ্ছে সোর্স আইপি হিসেবে বসাইলো, এই যে এইটা। এবং সোর্স পোর্ট এই ডিভাইসের যে যে সোর্স পোর্ট থেকে আসলে প্যাকেটটা আসছে 444,
এই সেম পোর্টটা এই সেমই রেখে দিছে 444। আবার ডাটা প্যাকেট হচ্ছে যে এই ডিভাইসে হচ্ছে যে মানে গুগল সার্ভারে পাঠিয়ে দিল। এখন গুগল সার্ভার থেকে যখন এই যে প্যাকেট আসবে 444, তো এই যে দেখেন এই যে প্যাকেটটা গুগল সার্ভার রেসপন্স জেনারেট করে, রেসপন্স হচ্ছে যে পাঠাইলো রাউটারের কাছে, আসলো রাউটার হচ্ছে নেট টেবিলটা চেক করবে। নেট টেবিলে দেখবে যে ওকে ডেস্টিনেশন এআইপিটা আমার, সোর্স পোর্ট ওকে, যে এই পোর্ট থেকে আসলে সার্ভার পাঠাইছে সেই পোর্ট, এবং ডেস্টিনেশন পোর্ট 444 চেক করবে যে ওকে এই আইপি 444 ডেস্টিনেশন পোর্টে যদি রিকোয়েস্ট আসে তাহলে এটা 192.168.0.101 আইপির 444 পোর্টে পাঠিয়ে দিতে হবে। আবার এই নিচে সেম এই একই পাবলিক আইপি একই সোর্স পোর্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে এর পিছে যে প্রাইভেট আইপিটা ম্যাপ করা ছিল সেটা অন্য আরেকজনের প্রাইভেট আইপি, কিন্তু সোর্স পোর্ট সেমই। কিন্তু রাউটারে যখন আসলে প্যাকেটটা আসবে সে আসলে দেখবে যে ওকে পাবলিক আইপি আমার এটা, এবং সোর্স পোর্ট 444 যদি আসে এটাকে আমার আমার প্রাইভেট নেটওয়ার্কে আইপিতে পাঠিয়ে দিতে হবে। কিন্তু দুইটাই নেট টেবিলে দুইটা এন্ট্রি অ্যাড করছে যেখানে সেম পাবলিক আইপি সেম পোর্ট, কিন্তু তাহলে সে আসলে এই প্যাকেটটা কোনটাকে পাঠাবে, কোন ডিভাইসকে পাঠাবে, তার প্রাইভেট নেটওয়ার্কের কোন ডিভাইসকে পাঠাবে? যেহেতু দুইটা ডিভাইসই রিকোয়েস্ট করছে এবং দুইটা ডিভাইসের জন্যই নেট করে একটা পাবলিক আইপি দেওয়া হয়েছে এবং পোর্টও সেম দেওয়া হয়েছে, কিন্তু কন্ডিশন অনুযায়ী এই পোর্টের এই আইপি তে যদি রিকোয়েস্ট আসে এবং ডেস্টিনেশন পোর্ট যদি 444 হয় তাহলে এটাকে এটাতে পাঠিয়ে দেওয়ার কথা। আবার সেম এটার ক্ষেত্রেও একই। তাহলে রাউটার হয়ে যাবে কনফিউজ, এখানে আসলে কমিউনিকেশন হবেই না, এখানে আপনার ডিরেক্ট কনফ্লিক্ট হবে। তো এখানে এইটাকে রিজলভ করার জন্য আসলে আসে আমাদের প্যাড টেকনোলজি বা পিনেট, যেটাকে আমরা বলে থাকি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এখানে আইপি ট্রান্সলেট করার পাশাপাশি পোর্টটাকেও ট্রান্সলেট করা হয়। যেমন ধরেন এই ডিভাইস 192.168.0.101 এ আসলে একটা প্যাকেট পাঠাইছে এবং প্যাকেটে সোর্স আইপি তার এবং সোর্স পোর্ট এটা, রাউটার নেট করবে, নেট করে সোর্স আইপিতে তার পাবলিক আইপি দিবে, সাথে সাথে তার পোর্টটাকে চেঞ্জ করে, ধরেন 444 ছিল ধরেন 555 দিল। আবার আরেকটা ডিভাইস 102, তার ধরেন 444 পোর্ট থেকে রিকোয়েস্ট আসছে, আইপি নেট করে আইপি চেঞ্জ করলো, সাথে সাথে কি করে এই পোর্টটাকে চেঞ্জ করে 666 করে দিল। তো ধরেন এর জন্য যদি রিপ্লাই আসে তাহলে এর জন্য রিপ্লাই কি, সে দেখবে যে ওকে ডেস্টিনেশন আইপি তো আমার পাবলিক আইপি এবং ডেস্টিনেশন পোর্ট দেখাচ্ছে এখানে থাকবে, যখন 555 দেখাচ্ছে সে ম্যাচ করে ওকে পাবলিক আইপি এইটা এবং পোর্ট যদি 555 হয় তাহলে এটাকে আমার ইন্টারনাল নেটওয়ার্কের 192.168.0.101 আইপির 444 পোর্টে পাঠিয়ে দিতে হবে। তো এটা 444 পোর্টে পাঠিয়ে দেবে এই আইপিতে এই ডিভাইসে। আবার এই যে 102 এর জন্য রিপ্লাই আসলো সার্ভার থেকে, সেম আইপি পাবলিক আইপি সেমই থাকবে, যেহেতু পাবলিক আইপি একটাই পাবলিক আইপি এবং ডিভাইসগুলো একই নেটওয়ার্কের। এখানে তার জন্য যেহেতু সোর্স পোর্ট এটা সিলেক্ট করা ছিল, তো ডেস্টিনেশন পোর্ট হিসেবে ওয়েব সার্ভার এটাই সিলেক্ট করবে 666, আসবে দেখবে যে ওকে পাবলিক আইপি মানে ডেস্টিনেশন আইপি দেখাচ্ছে এটা এটা আমারই আইপি এবং ডেস্টিনেশন পোর্ট দেখাচ্ছে 666, তার মানে যদি এই আইপির 666 পোর্টে রিকোয়েস্ট আসে তাহলে এটাকে আমার হচ্ছে যে 192.168.0.102 আইপির 444 পোর্টে পাঠিয়ে দিতে হবে। তখন কি করবে রাউটার আসলে এটাকে এই ডিভাইসে পাঠিয়ে দেবে। তো দেখেন আমরা কিন্তু একটা পাবলিক আইপি ইউজ করে কিন্তু আমার নেটওয়ার্কে থাকা যতগুলো ডিভাইস আছে সবগুলাই কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতেছে। তো সবসময় মনে রাখবেন পাবলিক আইপি ছাড়া কিন্তু কখনোই আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন না। কারণ ইন্টারনেটে কমিউনিকেশন করতে হলে অন্যান্য ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করতে হলে যাদের মূলত পাবলিক আইপি আছে, তো সেক্ষেত্রে আপনারও পাবলিক আইপি লাগবে, কারণ পাবলিক আইপি হচ্ছে কমিউনিকেশন করতে পারে। তো এই হচ্ছে মূলত নেট এবং প্যাড। আশা করি নেট জিনিসটা কি এবং প্যাড জিনিসটা কি বুঝতে পারছেন। এখানে আরো জিনিস আছে, এখানে স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, এই সকল জিনিস আছে, তো এগুলাতে আমরা না যাই, যেহেতু আমাদের জাস্ট ফান্ডামেন্টালস আপনাদের জাস্ট থিওরিটা বোঝানোর জন্য, কনসেপ্টটা বোঝানোর জন্য, যেন আপনারা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে কিভাবে আসলে আমাদের ইন্টারনেটটা আমরা ইউজ করে থাকি। তো এখন আসে হচ্ছে রাউটার এবং সুইচের ভিতর পার্থক্য কি। তো আমার মনে হয় না যে রাউটার এবং সুইচের ভিতর পার্থক্য আপনাদের আবার নতুন করে বলা লাগবে, কারণ প্রিভিয়াস লেসন গুলোতে আমরা রাউটার সুইচ এই সকল ডিভাইসগুলো সম্পর্কে এ টু জেড জানছিলাম। সুইচ কি, এটা কিভাবে কাজ করে, রাউটার কি, এটা কিভাবে কাজ করে, এদের ফাংশনালিটি কি, এরা কি কি কাজ করে থাকে।
তারপর আমি আজকে যেহেতু আমাদের মডিউলে এটা ইনক্লুড করা হয়েছে, আমি জানি না এটা কিভাবে আসলে মডিউলে, যাই হোক। তারপর আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই, রাউটার হচ্ছে লেয়ার 3 ডিভাইস। এটা মূলত রাউটিং করে থাকে, নেটওয়ার্ক ক্রিয়েট করে থাকে। এর মেইন কাজই হচ্ছে আপনার রাউটিং করা, যেন আপনি ইন্টারনেটে পৌঁছাতে পারেন। বেস্ট পাথ সিলেক্ট করা, যেন ডাটা প্যাকেটটা আপনার ডেস্টিনেশনে খুব সহজেই খুব তাড়াতাড়ি যেতে পারে। এবং সুইচ হচ্ছে একটা লেয়ার 2 ডিভাইস। এ কি করে? এ হচ্ছে যে আপনার নেটওয়ার্কে মাল্টিপল ওয়্যার ডিভাইস, কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ বলে একবার সাথে কানেক্ট করে এবং একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে এবং একবার সাথে কমিউনিকেশন করায়। তবে বর্তমান যুগে মানে টেকনোলজি আপডেট হয়েছে, লেয়ার 2 সুইচ আপডেট হয়ে এখন মাল্টি লেয়ার সুইচ হয়েছে। মানে লেয়ার 3 সুইচ, লেয়ার 2 সুইচ দুইটাই রয়েছে। মানে একটা সুইচ হচ্ছে সে লেয়ার 3তেও কাজ করবে এবং লেয়ার 2তেও কাজ করবে। সে অ্যাজ এ রাউটার হিসেবেও কাজ করতে পারবে এবং সুইচ হিসেবেও কাজ করতে পারবে। তো এই হচ্ছে রাউটার এবং সুইচের ভিতরে পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা রাউটিং নিয়ে আলোচনা করছি। আমরা রাউটিং জিনিসটা কি, এটা আসলে কেন করা হয়ে থাকে, এই সকল টপিক নিয়ে আমরা আলোচনা করছি। এবং ইন্টারনেটে ইউজ করার জন্য, ইন্টারনেট ব্যবহার করার জন্য, ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য মূলত ব্যাকগ্রাউন্ডে আসলে কি কি টেকনোলজি ইউজ হয়ে থাকে, কি কি প্রসেস হয়ে থাকে, এগুলো আজকে আমরা জানলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা কখনই মিস করবেন না। এবং নেটওয়ার্কের মেইন জিনিসগুলো হচ্ছে এগুলা, এই টেকনোলজি, এই কনসেপ্টগুলা, এগুলা অবশ্যই আপনাদেরকে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। তো আশা করি ফুল সেশনটা আপনারা এনজয় করছেন, আমি আপনাদেরকে বুঝাতে পারছি এবং আপনারাও বুঝতে পারছেন। তারপরও যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, কোনো কনফিউশন হয়ে থাকে, যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আমাদের সাইবার নেটওয়ার্ক একাডেমির টেলিগ্রাম গ্রুপ, সেখানে আপনারা আপনাদের কনফিউশনগুলো জানাবেন, আপনাদের ইস্যুগুলো জানাবেন, সেগুলা সলভ করে দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।